দেবতাদের অহংকার চুরমার করার জন্যই নাকি আবির্ভূতা হয়েছিলেন চতুর্ভুজা দেবী জগদ্ধাত্রী। কিন্তু কেন এতটা অহংকারী হয়ে পড়েছিলেন দেবতারা, আর কিভাবেই বা তাদের উচিত শিক্ষা দিয়েছিলেন দেবী জগদ্ধাত্রী? চলুন তবে আজ সেটাই জেনে নিই। দেবী দুর্গা মহিষাসুরকে বধ করার পর মাত্রাতিরিক্ত উল্লাস শুরু করেন দেবতারা। তারা মনে করতে শুরু করেন দেবী দুর্গা যেহেতু দেবতাদের সম্মিলিত শক্তির প্রকাশ, তাই অসুর বধ হয়েছে দেবতাদের শক্তিতেই। যেহেতু ব্রহ্মার বরের কারণে মহিষাসুরকে কোনো পুরুষ বধ করতে পারত না, সেই কারণেই ওই নারীর প্রয়োজন হয়েছিল, নয়তো কোনো দরকারই ছিল না ওই নারীর। পৌরুষের এই অত্যাধিক অহংকারে ক্রমে বেপরোয়া হয়ে ওঠেন দেবতারা। ঠিক তখনই দেবতাদের অহংকার চূর্ণ করার জন্য পরমেশ্বরী দেবী আড়াল থেকে একটা ঘাস বা তৃণখণ্ড ছুঁড়ে দেন দেবতাদের দিকে। দেবরাজ ইন্দ্র বর্জ্য দিয়ে সেই তৃণকে ধ্বংস করতে ব্যর্থ হন। অগ্নিদেব সেই তৃণকে দহন করতে পারেন না। পবনদেবও ব্যর্থ হন সেটিকে উড়িয়ে নিয়ে যেতে। আর বরুণ দেবের শক্তিও সেই তৃণখণ্ডকে জলস্রোতে প্লাবিত করতে পারেন না। ঠিক তখনই দেবতাদের সামনে আবির্ভূতা হন শালঙ্কারা চতুর্ভুজা দেবী জগদ্ধাত্রী, আর বুঝিয়ে দেন তার শক্তিপ্রাপ্ত একটা তৃণখণ্ডও দেবতাদের সম্মিলিত শক্তির চেয়ে বেশি শক্তিশালী।